ওয়েলকাম ডাবরিয়ান। তো আজকে আমরা প্রবাহী তড়িৎ এই টপিকের উপরে কিছু এমসিকিউ নিয়ে ডিসকাস করবো, যেটা তোমাদের সেমিস্টার 3 এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে। ঠিক আছে, তো চলো কোশ্চেন আসা যাক। দেখো কোশ্চেনে কি বলা আছে না, কোশ্চেনে বলা আছে যে আর রোধের একটি সুষম তারকে কেটে সমান এন টুকরো করা হলো, তাহলে ওই টুকরোগুলিকে তারপরে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রবাহীর তুল্য রোধ কত হবে। ভালো কোশ্চেন এটা। দেখো কোশ্চেনটাকে পড়ে পড়ে বোঝার চেষ্টা করো। কি বলেছে, ধরো এটা হচ্ছে একটা ওয়্যার, ঠিক আছে, এই ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। এরপর বলা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স গুলোকে কাটো, কেটে 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 ছোট্ট ছোট টুকরো বানাও। কতগুলো টুকরো বানাবে না স্যার, এন নাম্বার অফ পার্টস, এর নাম্বার অফ পার্টস তুমি বানাবে। এরপরে যতগুলো ছোট ছোট টুকরো পেলে সবগুলোকে প্যারালালে লাগাও, মানে সমান্তরাল সমবায়ে লাগাও, তারপরে তাদের তুল্য রোধটাকে ক্যালকুলেট করো। দেখে মনে হচ্ছে লেন্দি কোশ্চেন, কিন্তু লেন্দি কোশ্চেন নয়, এর করসপন্ডিং এ কিছু তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে, তাহলে এই কোশ্চেনটা ইজি হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে কি কি ফর্মুলা আগে মনে রাখতে হবে সেটাকে দেখে নাও। না স্যার, না আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু ফর্মুলা হয়ে থাকে রো এল বাই এ, যেখানে রোটাকে বলা হয় রেজিস্টিভিটি, রোধাঙ্ক, এল হচ্ছে লেন্থ, লেন্থ মানে হচ্ছে তোমার ওই যে তার, সেই তারের দৈর্ঘ্য, আর এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, তার মানে মোটা, কতটা তারটা মোটা। ঠিক, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে স্যার আর ইজ প্রপোর্শনাল টু এল, তার মানে কি স্যার, যদি লেন্থ বাড়ে তাহলে রেজিস্ট্যান্সও বাড়বে। ঠিক, আর কি লেখা যায় না, আর এখান থেকে লেখা যায় আর ইজ প্রপোর্শনাল টু 1/a, তার মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া যত বাড়বে রেজিস্ট্যান্সটা ততই কমবে। তার মানে যদি যদি তুমি একটা ছোট্ট এরকম সরু তার নাও, আর একটা ধরো মোটা তার, এত মোটা তার নিলে, তাহলে কোনটার রেজিস্ট্যান্স কম হবে, যেটা মোটা তার সেখানে রেজিস্ট্যান্সটা অনেক কম হবে। তার কারণ ইলেকট্রন বেশি ফ্লো হবে, আর ইলেকট্রন ফ্লোটাকে বলে কারেন্ট, তাহলে যত বেশি কারেন্ট ততই কম সেখানে রেজিস্ট্যান্স হয়ে থাকবে। ঠিক, এরপরে আরো তো কিছু তোমাদের ফর্মুলাকে মনে রাখতে হবে, যেমন ধরো ধরো এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, সাপোজ দেয়ার আর টু রেজিস্ট্যান্সেস, আর দুটোরই ভ্যালু হচ্ছে সেম, আর এই দুটোকে কানেক্ট করা আছে প্যারালাল কম্বিনেশনে, তাহলে স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে বলো। সেটা হয়ে যাবে আর বাই এন। সেটা কি হবে, আর বাই এন না, এখানে যেহেতু দুটো রেজিস্ট্যান্স আছে সেহেতু এটা হয়ে যাবে আর বাই টু। ঠিক, এরপর স্যার যদি তিনটে রেজিস্ট্যান্স থাকে সেটাও দেখে নি, একটা দুটো তিনটে রেজিস্ট্যান্স, দেয়ার আর থ্রি রেজিস্ট্যান্সেস অ্যান্ড ইট ইজ কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, রাইট। তাহলে তিনটে রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এখানে স্যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে না স্যার আর বাই থ্রি। ক্লিয়ার, এরপরে যদি তুমি এন নাম্বার অফ রেজিস্ট্যান্স নাও তাহলে স্যার সিম্পল ব্যাপার, তাহলে আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আর বাই এন, যেখানে হচ্ছে এন মিনস নাম্বার অফ রেজিস্ট্যান্সেস, number of resistances, n is called number of resistors, registers মানে হচ্ছে রোধ, রোধ। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাকে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দেখো এটা আসে তোমার, যেটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এটা থেকেই আসে, এটাকে আমরা শর্ট ফর্মে নিয়ে এসেছি। আর মনে রাখবে যে এটা তখনই অ্যাপ্লাই হবে যদি সেম অ্যামাউন্টের রেজিস্ট্যান্স থাকে। দেখো এখানে সবগুলোরই ভ্যালু হচ্ছে আর, এটাও আর এটাও আর, তাই না, সবগুলোরই ভ্যালু হচ্ছে আর, আর এগুলোকে প্যারালাল কম্বিনেশনে কানেক্ট হতে হবে, তাহলেই এখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি আর বাই এন। এরপর আসি কোশ্চেনে, তাহলে এগুলো হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। এরপর কোশ্চেনে স্যার কি বলা আছে না, কোশ্চেনে বলা আছে এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর। এরপর অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস রেজিস্টার ইজ ডিভাইডেড সাম পার্টস ইনটু সাম পার্টস, কতগুলো পার্ট হয়ে যাচ্ছে না স্যার, এন নাম্বার অফ পার্টে তুমি ডিভাইড করলে, তাহলে এক একটা পার্টের রেজিস্ট্যান্স কত না স্যার আর বাই এন, তাই না, আর বাই এন হবে। যদি এত বড় একটা রেজিস্ট্যান্স থাকে, যদি মিডলে কাটো, মিডলে কাটো, তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে আর বাই টু। ঠিক, মানে দুটো রেজিস্ট্যান্স হয়ে গেল, আর এন নাম্বার অফ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর বাই এন, মানে রেজিস্ট্যান্সটা কমে যাবে। উই নো দ্যাট আর ইজ প্রপোর্শনাল টু এল, তাহলে এল কমলে রেজিস্ট্যান্সও কমবে, রাইট। ওকে স্যার, এরপরে তুমি কি করলে না, সব রেজিস্ট্যান্স গুলোকে এরকম ভাবে প্যারালালে কানেক্ট করে দিলে। ঠিক আছে, কতগুলো স্যার রেজিস্ট্যান্স আছে না স্যার, এন নাম্বার অফ রেজিস্ট্যান্স এখানে আছে। ঠিক আছে স্যার, এরকম ভাবে কানেক্ট করা হলো, তাহলে এক একটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত স্যার আর বাই এন, এক একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে
আর বাই এন, তাই না? তো ভ্যালু অফ ইচ রেজিস্টার্স ইজ আর বাই এন। ঠিক আছে স্যার, এটা হয়ে যাবে আর বাই এন। ওকে, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর দিস কম্বিনেশন? এই কম্বিনেশনের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? না স্যার, সবগুলোরই ভ্যালু হচ্ছে আর বাই এন, আর সবগুলো লাগা আছে প্যারালালে। তাহলে তুমি এই ফর্মুলাকে ইউজ করতে পারবে কিনা? অবভিয়াসলি করা যাবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আর বাই এন, রাইট? আর এখানে যদি আমরা দেখি ফর দিস পার্টিকুলার কোশ্চেন, এক একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর বাই এন। তাহলে আর এর জায়গায় কি লিখবো স্যার? না আর এর জায়গায় লিখবো আর বাই এন, আর নিচে অলরেডি একটা এন আছেই, দ্যাট মিনস আর বাই এন স্কোয়ার। আর বাই এন স্কোয়ার মিনস, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর বাই, বোঝা যাচ্ছে না, আর বাই এন স্কোয়ার। এখানে অপশনগুলো দিতে ভুলে গেছি আমি, তো যাই হোক, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর বাই এন স্কোয়ার। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট করো। এখানে কি বলা আছে যে 10 ওহম রোধ বিশিষ্ট একটি সুষম তারকে বাঁকিয়ে একটি সম্পূর্ণ বৃত্তাকার রিং তৈরি করা হলো, তাহলে রিংটির যে কোনো ব্যাসের দুই প্রান্তের তুল্য রোধ কত? ফার্স্ট অফ অল ট্রাই টু সলভ দ্য কোশ্চেন yourself, then I'll solve the question, no problem. ও তো কোশ্চেনে স্যার কি বলা আছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন প্রথমে বলা আছে যে একটা লেন্থ আছে একটা ওয়্যার যার রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহম। ওকে স্যার, নো প্রবলেম। এরপর তুমি এটাকে কি করলে, এরকম একটা সার্কেল বানালে, এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে সার্কেল হয়ে গেল সার্কেল। এরপর বলা হচ্ছে যে যেটা হচ্ছে তোমার ডায়ামিটার অর্থাৎ ব্যাস, ব্যাস বরাবর একটা ব্যাটারি এরকম ভাবে লাগাও। ঠিক আছে স্যার, ব্যাটারি লাগা হলো। তাহলে ব্যাটারি লাগালে কি হবে না, উই নো দ্যাট কারেন্ট অলওয়েজ কামস আউট ফ্রম দ্য পজিটিভ টার্মিনালস অফ দ্য ব্যাটারি। তাহলে কারেন্ট সবসময় পজিটিভ টার্মিনাল থেকে বার হবে। এরপরে এখানে যে পরে দেখবে যে এর দুটো রাস্তা আছে যাবার, তাহলে এরকম ভাবে যাবে আর এখানে যে পরে এন্টার হয়ে যাবে। ঠিক আছে, এতটা বোঝা গেছে? ওকে স্যার, বোঝা গেছে। এরপরে দেখো, যদি আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, প্রথমে লেন্থ ছিল, এবার সেই লেন্থ দিয়ে আমরা একটা গোল সার্কেল বানালাম। তাহলে যখনই সার্কেল বানাচ্ছি এই পোর্শনের সে লেন্থ কত হবে? না স্যার, লেন্থ হাফ হয়ে যাবে। আর যদি লেন্থ হাফ হয় তাহলে রেজিস্ট্যান্সও হাফ হয়ে যাবে। তাহলে প্রথমে ছিল 10, তাহলে এখন হয়ে যাবে 10/2, তার মানে হচ্ছে 5 ওহম। বোঝা গেল? আর এই পোর্শনেরও লেন্থ হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে যাবে 5 ওহম। এতটা বোঝা গেছে? তাহলে দুটো পোর্শনের রেজিস্ট্যান্স হয়ে যাবে 5 ওহম। এরপরে দেখো জিনিসটাকে, তাহলে এরপর আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, লিখতে পারি কিনা বলবে? এটা 5 ওহম, এটা 5 ওহম। তাহলে এই দুটোকে আমি ব্যাটারির সাহায্যে এরকম ভাবে কানেক্ট করে দিচ্ছি, লিখতে পারি? অবভিয়াসলি স্যার লিখতে পারি। এখানে তোমার সার্কেল আছে, এখানে আমি এরকম ভাবে রেজিস্ট্যান্স লিখেছি, লিখতেই পারি। তাহলে তোমাকে বার করতে হবে তুল্য রোধ। এরপরে বলো স্যার এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, কোন কম্বিনেশনে? না এই দুটো আছে প্যারালাল কম্বিনেশন, আর দুটোর রেজিস্ট্যান্স সেম। আর যদি সেম রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে থাকে, সেম রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে থাকলে তাহলে কি ইউজ করতে পারি আমরা? ফর্মুলা আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর বাই এন। এন মানে হচ্ছে নাম্বার অফ রেজিস্ট্যান্স, এখানে আছে দুটো। তাহলে 5/2 দ্যাট মিনস 2.5 ওহম। 2.5 2.5 2.5 মানে হচ্ছে তোমার অপশন সি। অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ভালো কোশ্চেন। কোশ্চেনটাকে একবার যদি না বুঝতে পারো আরেকবার দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক? ওকে স্যার, নেক্সট। এই টাইপের কোশ্চেন তোমরা আয়োগ করেছো, তোমাদের ছায়ার বইয়েও কিন্তু এই টাইপের কোশ্চেন দেওয়া আছে। কি বলেছে স্যার? না এখানে সিম্পল ব্যাপার, কারেন্ট হ্যাজ বিন গিভেন, কারেন্টের ভ্যালু দেওয়া আছে আর টাইম বলা আছে। তাহলে তোমাকে বার করতে হবে যে আধান, চার্জ। কারেন্টের ফর্মুলা কি হয়? টেল মি, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ কারেন্ট? কারেন্টের ফর্মুলা হয়ে থাকে চার্জ ফ্লো পার ইউনিট টাইম। ঠিক আছে, এরকম ভাবেও লেখা যায়, অথবা তুমি লিখতে পারো আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। কি লিখতে পারো? না ডি কিউ বাই ডিটি। তাহলে এখান থেকে আমি এখানে লিখছি, হ্যাঁ। তাহলে ডি কিউ এর ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইজ ইকুয়াল টু আই ইন্টু ডিটি লিখতে পারি। ওকে স্যার, তাহলে ডি কিউ এর ইন্টিগ্রেশন হচ্ছে কিউ, এটাই আমরা বার করতে চাইছি, টোটাল চার্জ। ইন্টিগ্রেশন আয়ের ভ্যালু দেখো দেওয়া আছে, টি স্কোয়ার প্লাস 2t প্লাস 2 ইন্টু ডিটি। লিমিট হচ্ছে তোমার 0 to 3। তাহলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করছি, হ্যাঁ। ইন্টিগ্রেশন আসবে টি টু দি পাওয়ার কিউ বাই 3
ইন্টিগ্রেশন এসে যাবে টি টু দি পাওয়ার কিউ বাই 3 প্লাস 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু টি। এরপর লিমিট পুট করে দাও, লিমিট হচ্ছে 0 টু 3। এরপর এখানে করছি, হ্যাঁ, তাহলে টোটাল চার্জ কিউ ইজিক্যাল টু এসে যাবে তোমার 3 কিউ যদি পুট করা হয় তাহলে 27/3 প্লাস 2 টু ক্যান্সেল আউট উইথ ইচ আদার, এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে টি স্কোয়ার মিনস 3 স্কোয়ার 9 প্লাস 2 ইন্টু 3 মানে হচ্ছে 6। তাহলে 3 9 প্লাস 9 প্লাস 6, 9 2 18, 18 আর 6 হচ্ছে 18 আর 6 হচ্ছে 24, 24 কুলম। your answer will be 24, 24 মানে হচ্ছে অপশন সি, তাই না? একদম সিম্পল কোশ্চেন, অপশন সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। দিস ইজ ইয়োর নেক্সট কোশ্চেন। এটা করো, কি বলা আছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যেটা দেওয়া আছে আর রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করা হলো, ঠিক আছে। রূপান্তর করা হলে যদি আয়তন অপরিবর্তিত থাকে, হ্যাঁ, তাহলে নতুন রোধ কত হবে? তুমি বোঝার চেষ্টা করো। রাবার দেখেছো? রাবার, রাবারের যেটা ইনিশিয়াল লেন্থ হয়, যদি রাবারটাকে টানি আমরা তাহলে লেন্থটা বাড়বে, তার সাথে সাথে রাবারের যেটা প্রথমে মোটা ছিল যখন টানবে রাবারটা দেখবে এরকম শুরু হয়ে যাচ্ছে, হয় কি না? যেমন চুইংগাম, চুইংগাম যখন আমরা টানি এরকম ভাবে, যখন লেন্থে বাড়ে তখন চুইংগামটা কিন্তু উইথটা কমে যায়। ইন দিস সিমিলার ওয়ে যদি আমরা একটা ওয়্যার তারকে এরকম ভাবে টেনে পরে লম্বা করে দিই তাহলে কি হবে? যখনই টেনে পরে তুমি লম্বা করবে না, লেন্থটা তো বাড়বে, তার সাথে সাথে ক্রস সেকশন এরিয়াটাও কমে যাবে। তাহলে একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে ভলিউম। ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, ভলিউমটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, রাইট? তাহলে যদি আমরা এরকম ভাবে ইমাজিন করি যে স্যার ইনিশিয়াল ভলিউম V1 ইজিক্যাল টু ফাইনাল ভলিউম V2, ওকে স্যার লেখা যাবে। আর ভলিউম ইজিক্যাল টু কি লেখা যায়? ভলিউম মানে হচ্ছে আয়তন, আয়তন, আয়তন। আর ভলিউম ইজিক্যাল টু লেখা যাবে স্যার এরিয়া, মানে হচ্ছে ক্ষেত্রফল ইনটু লেন্থ। তাহলে ক্ষেত্রফল 1 লেন্থ 1 ইজিক্যাল টু ক্ষেত্রফল 2 লেন্থ 2। ওকে স্যার, 1 মানে হচ্ছে ইনিশিয়াল প্রথমে, আর 2 মানে হচ্ছে ফাইনাল মানে পরে, ঠিক? তাহলে প্রথমে L1 A1, তারপরে কি করা হচ্ছে? তারপরে লেন্থটাকে করা হচ্ছে 2L1, মানে প্রথমে দ্বিগুণ। দেখো কোশ্চেনে বলা আছে, আচ্ছা দ্বিগুণ না n গুণ বলেছে কি? আচ্ছা n গুণ, তাহলে এখানে 2 এর জায়গায় কি লিখবো? 2 এর জায়গায় লিখতে হবে তোমাকে n। ইউ শুড হ্যাভ রিটেন n ইন প্লেস অফ 2। ওকে স্যার, তাহলে এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে L1 L1, তো কি পড়ে থাকছে A2, A2 ইজ ইকুয়াল টু A1 বাই n। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তাহলে কি বলেছে? নতুন রোধ কত হবে? তাহলে ইনিশিয়ালি রোধ R ইজ ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি রো L বাই A। তাহলে ইনিশিয়ালির জন্য L1 আর A1 দিয়ে দিলাম, ঠিক? তাহলে ফাইনাল যেটা রোধ হবে সেটাকে ধরে নিচ্ছি R প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখবো স্যার? না R L2 A2, দ্যাট মিনস রো L2 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 মানে হচ্ছে কত? L2 n ইন্টু L1, n টাইমস করা হচ্ছে। আর A2 এর জায়গায় লিখবো A1 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 বাই n। তাহলে ফর্মুলা স্যার কি দাঁড়াচ্ছে? ফর্মুলা দাঁড়াচ্ছে এরকম যে রো L1 বাই A1 ইন্টু n স্কোয়ার, দ্যাট মিনস ইউ ক্যান রাইট R1 ইজ ইকাল টু কি লেখা যাবে? R1 ইজ ইকাল টু রো L1 বাই A, তার মানে হচ্ছে R। তাহলে এখান থেকেই লিখতেই পারো তুমি R ইন্টু এন স্কোয়ার, কি লিখতে পারো? না R ইন্টু এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার, R ইন্টু এন স্কোয়ার। R ইন্টু এন স্কোয়ার কোথায় আছে? কোথায় আছে? অপশন এ। অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বলো বোঝা গেল কিনা? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট? চলো নেক্সট, এটাকে করার চেষ্টা করো। কি বলেছে না, কোশ্চেনে দেওয়া আছে যে একটা সার্কিট দেওয়া আছে, বলেছে যে অ্যামমিটারের ভ্যালু কত। দেখো এখানে একটা অ্যামমিটার লাগা আছে, ছোট্ট বড় দেখতে পাচ্ছ, এখানে লাগা আছে অ্যামমিটার। সেই অ্যামমিটারের ভ্যালু কত তোমাকে সেটাকে বার করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্সাক্ট ভ্যালু অফ অ্যামমিটার, ঠিক? সো হাউ উইল ইউ ডু দ্যাট? কিভাবে করবে? না স্যার, প্রথমে আমরা একটা জিনিস করি। কি জিনিস? না এই দুটোকে দেখতে পাচ্ছি প্যারালালে আছে, তাহলে এই দুটোকে আগে আমরা প্যারালাল কম্বিনেশনটাকে বার করি। হ্যাঁ, এই দুটোর জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? না 3 ইন্টু 2 ডিভাইড বাই 3 প্লাস 2। এই ফর্মুলা জানো তো? যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে তুমি ডাইরেক্ট বার করতে পারো। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস
R2 এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট বার করতে পারো, নয়তো ওই গতানুগতিক যে ফর্মুলা চলে আসছে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, ওখান থেকেই অ্যাকচুয়ালি এটাকে আসে। ঠিক, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে এই ফর্মুলাকে তুমি ডাইরেক্ট ইউজ করবে, ওখান থেকে তুমি ইজিলি হয়ে বার করতে পারবে। ঠিক, তাহলে এখান থেকে আসছে 6/6/5। তাহলে স্যার ডায়াগ্রামটা কিরকম দাঁড়াচ্ছে না, ডায়াগ্রামটা হয়ে যাবে একটা এরকম, একটা এরকম, এই ব্যাটারি হয়ে গেল, এখানে হয়ে গেল অ্যামমিটার, আর তার সাথে আরেকটা এখানে রেজিস্ট্যান্স হয়ে গেল, এটার ভ্যালু হচ্ছে 6 ওহম, তার সাথে এটা হয়ে যাবে তোমার 4 ওহম, আর এটা হয়ে যাবে তোমার 6/5 ওহম। ঠিক, এত দূর বোঝা গেছে। এরপরে তুমি নিজেই বলো যে স্যার এই দুটো রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স কোন কম্বিনেশন আছে? প্যারালাল, কারেন্ট ডিভাইড হচ্ছে, দ্যাট মিন্স প্যারালাল, সিম্পল। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, ইংলিশ টার্মগুলোকে মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই দুটোর জন্য যদি আমরা এরপর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে বার করি, তাহলে 6 ইন্টু R1 R2, তাহলে 6/5 ডিভাইড বাই R1 প্লাস R2, তাহলে 6 প্লাস 6/5, তাহলে 36/5 ইন্টু 5/5 6 30 আর 6 36, 5 5 36 36 ক্যান্সেল আউট, তাহলে হয়ে যাচ্ছে 1। তাহলে এরপরে যদি ডায়াগ্রামটাকে আমরা ড্র করি, তাহলে স্যার এইরকম দাঁড়াচ্ছে ডায়াগ্রাম। এ হচ্ছে রেজিস্ট্যান্স, 6 ওহমের রেজিস্ট্যান্স, এখানে হয়ে যাচ্ছে একটা রেজিস্ট্যান্স 4 ওহমের রেজিস্ট্যান্স, আর এইখানে আচ্ছা এখানে 6 কি করে হবে? এই দুটোকে মিলে, কোন দুটোকে মিলে না, এই দুটোকে মিলে কত হচ্ছে না স্যার 1, তাহলে লিখতে হবে 1, তাহলে ইউ শুড রাইট 1, আর এখানে 4, এখানে ব্যাটারি, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এরকম কানেকশন। বোঝা গেল ডায়াগ্রামটা? বোঝা গেল, মানে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আমরা রেজিস্ট্যান্স গুলো কমানোর চেষ্টা করছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে, উইথ দ্য হেল্প অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে স্যার, বোঝা গেছে তাই না? এরপর বলো এই দুটো, এই যে কানেকশন, এই কানেকশনটা কিসে আছে? এই দুটো রেজিস্ট্যান্স, কোন দুটো রেজিস্ট্যান্স না, এই যে 4 আর 1 সিরিজে, কারেন্ট ডিভাইড হচ্ছে না মানে সিরিজে আছে। তাহলে এখান থেকে তুমি ইজিলি বার করতে পারবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট হুইচ ইজ পাসিং থ্রু দিস অ্যামমিটার। ফর্মুলা কি হয় না, ভি ইজ ইকুয়াল টু আইআর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, কত? দুটো সিরিজে আছে, সিরিজে মানে 5, তাহলে 2/5 অ্যাম্পিয়ার, 2/5 মানে হচ্ছে 0.54 রে 20, 0.4 0.4 0.4 0.4, কোথায় গেল? অপশন সি। বোঝা গেল? তাহলে এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 0.4 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার। ভি ইজ ইকুয়াল টু আইআর, সো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ঠিক, তাহলে ভি মানে হচ্ছে 2, আর আর মানে কত? আর মানে হচ্ছে দুটোর ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে তুল্য রোধ। তাহলে দুটো এখানে যদি আমরা দেখি ফর দিস পার্টিকুলার ডায়াগ্রাম, এখানে তাহলে এই দুটো কিসে আছে? সিরিজে আছে। তাহলে সিরিজের জন্য ডাইরেক্ট যোগ করে দিলাম। তোমরা জানো সিরিজ কম্বিনেশনের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে থাকে R1 প্লাস R2। ঠিক, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট এটাকে করে ফেলো। এটা একদম সিম্পল টাইপের কোশ্চেন, একদম সিম্পল, কিচ্ছু নেই এখানে। না, এখানে একটা ফর্মুলাকে মাথায় রাখতে হবে। তার আগে কোশ্চেনটা দেখি কি আছে। বলা আছে যে যদি 20 ওয়াট ক্ষমতা ব্যয় হয় বর্তনীতে, টোটাল বর্তনীতে, তাহলে আর এর ভ্যালু কত? ওকে স্যার, পাওয়ারের ফর্মুলা কি? না, পাওয়ারের ফর্মুলা হয়ে থাকে P is equal to V square by R, where V is voltage, R is resistance, আর P is called power। ঠিক আছে, তাহলে আমরা কি বার করতে চাইছি? রেজিস্ট্যান্সের ভ্যালু। ওকে স্যার, পাওয়ার কত? না স্যার 30 ওয়াট। ভোল্টেজ কত? না স্যার 10। তাহলে দুটো আছে 10 ইন্টু 10। এরপরে বলো যে এই দুটো রেজিস্টার, কোন দুটো রেজিস্টার? এই দুটো রেজিস্টার কিসে আছে, সিরিজ না প্যারালাল? না স্যার, যদি আমরা এখানে দেখি কারেন্ট তো ডিভাইড হচ্ছে, আর কারেন্ট ডিভাইড হওয়া মানে অবভিয়াসলি প্যারালাল। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ভ্যালু হয়ে থাকে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তাহলে R1 R2 মানে হচ্ছে R প্লাস 10 ডিভাইড বাই R1 প্লাস R2 মানে হচ্ছে R প্লাস 10। ঠিক, তাহলে এখান থেকে 0 আর 0 ক্যান্সেল আউট, তাহলে এখানে হয়ে যাচ্ছে 30R, এখানে হয়ে যাবে 100 প্লাস 10 ইন্টু R। তাহলে এখান থেকে তোমার এসে যাবে 20R ইজ ইকুয়াল টু 100, 0 0 ক্যান্সেল আউট,
তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5। কত আসছে আর না আর হচ্ছে 5, 5 মানে হচ্ছে অপশন বি, অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কি আমি বলতে চাইছি? ঠিক, তাহলে পাওয়ারের ফর্মুলাকে মাথায় রাখবে, তাহলে ইজিলি ভাবে করতে পারবে। এখানে যেটা বলা আছে যে পাওয়ার ডিসিপেটেড থ্রু দ্য হোল সার্কিট, পুরো সার্কিটের মধ্যে যেটা পাওয়ার ডিসিপেটেড হচ্ছে তার ভ্যালু হচ্ছে 30 ওয়াট। ঠিক, তাহলে 30 পি এর জায়গায় 30 ওয়াট পুট করে দিলাম, ভি এর জায়গায় ভ্যালু পুট করে দিলাম, আর দুটো রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল কম্বিনেশন, এখান থেকে তুমি ইজিলি ভাবে বার করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা আই হোপ বোঝা গেছে, তাই না? ওকে স্যার, বোঝা গেছে। নেক্সট, এটা করো। কি বলা আছে যে দুটি সাদৃশ কোষের তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধ ই এবং আর, ঠিক আছে, কোষ দুটির সমান্তরাল সমবায়ে রেখে একটি বহিস্থ আর রোধ যুক্ত করা হলে আর রোধকে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত। এখানে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার জন্য একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলে দিচ্ছি, কি কন্ডিশন না, আগে সার্কিটটাকে ড্র করি। কি বলেছে যে দুটি কোষের তড়িৎচালক বল ক্যাপিটাল ই এবং আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, এরপর কোষ দুটোকে সমান্তরাল সমবায়ে লাগা হচ্ছে। কোষ মানে কি আর ব্যাটারি, আর কিছু না। তাহলে ব্যাটারির নিজেরও তো একটা রেজিস্ট্যান্স থাকে, যেটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স অথবা আভ্যন্তরীণ রোধ। দেখো, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে সেখানেই রেজিস্ট্যান্স পড়বে। যদি আমার মধ্যে দিয়েই কারেন্ট ফ্লো হয়, উই আর হিউম্যান বিংস, অ্যাকচুয়ালি উই হ্যাভ অ্যান্ড লার্জ নাম্বারস অফ অ্যাটমস অ্যান্ড অ্যাটমস আয়নসও আছে, সেই আয়নের থ্রুতে আমি যদি একটা তারকে এরকম ছুঁয়ে দিই তাহলে আমার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হবে। তাহলে যখনই কারেন্ট ফ্লো হবে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে, সেখানে রেজিস্ট্যান্স পড়বে। তাহলে ব্যাটারি নিজে কারেন্ট প্রডিউস করছে, তাহলে তার মধ্যেও তো একটা রেজিস্ট্যান্স থাকবে, তাই না, যেটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আগে ডায়াগ্রামটাকে ড্র করি। তাহলে বলেছে এই একটা হলো সেল, আর এই সেলের একটা ছোট্ট রেজিস্ট্যান্সটাকে বলা হচ্ছে স্মল আর। এটা হচ্ছে স্মল আর, আর এটা হচ্ছে ই, মানে হচ্ছে তড়িৎচালক বল অথবা ইএমএফ। এরপরে আরেকটা সেলকে এরকম ভাবে কানেকশন করা আছে, যার ইএমএফ হচ্ছে আর, রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাকচুয়ালি ইএমএফ ই আর রেজিস্ট্যান্স হচ্ছে আর। এরপর এই পুরো কম্বিনেশনকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বহিস্থ রোধের সাথে যুক্ত করা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে স্যার, এরপর বলা হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশনটা কত। মনে রাখবে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার, কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার কি হবে না, কন্ডিশনটা হচ্ছে যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স is equal to external resistance। কি বলা হলো যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ঠিক, ইন্টারনাল মানে কি স্মল আর যেগুলো হচ্ছে, তাহলে এই দুটো আর কোন কম্বিনেশনে কানেক্ট আছে না স্যার, প্যারালাল কম্বিনেশন, আর দুটোর এই ভ্যালু হচ্ছে সেম। তাহলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে না স্যার, আমরা একটা ফর্মুলা পড়েছি আর বাই এন। তাহলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স আর বাই এন, এন মানে হচ্ছে 2, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, ইজ ইকুয়াল টু টোটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত না স্যার, একটাই তো আছে, তাহলে ক্যাপিটাল আর। এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট, এখানে কারেক্ট হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু আর বাই 2, আর ইজ ইকুয়াল টু আর বাই 2 মানে হচ্ছে অপশন ডি, অপশন ডি ইজ ইওর কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ঠিক, ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। এটা করো, করে ফেলো। এই কোশ্চেনটা কি হবে দেখো, এটাকে করার জন্য দুটো মেথড আমি বলে দেবো, এই দুটো মেথডের মধ্যে যেটা ভালো লাগবে সেটাই তোমরা করবে, ঠিক আছে। তো মেথড নাম্বার 1, প্রথমে লিখো মেথড নাম্বার 1, তোমাকে বার করতে হবে দুটো কারেন্টের ভ্যালু কত। কি কি দেওয়া আছে দেখো, তার আগে দুটো রেজিস্ট্যান্স দেওয়া আছে, টোটাল কারেন্ট দেওয়া আছে, এরপর টোটাল কারেন্টটা ডিভাইড হচ্ছে। ঠিক, তাহলে টোটাল কারেন্টটা ডিভাইড হচ্ছে I1 আর I2 তে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ I1 and I2। তাহলে তোমাকে যেটা বার করতে হবে I1 এর ভ্যালু আর I2 এর ভ্যালুকে তোমাকে বার করতে হবে। ঠিক আছে স্যার, কি করে বার করা যায়? তাহলে ফার্স্টে আসি
ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট ডাইরেক্ট কি করে করবে না, যদি এই টাইপের ফিগার থাকে, মনে রাখতে হবে ফিগারটা, যদি এই টাইপের ফিগার থাকে যে টোটাল কারেন্ট দেওয়া আছে এবং সেই কারেন্টটা দুটো ব্রাঞ্চে ডিভাইড হচ্ছে, তাহলে দুটো ব্রাঞ্চে কত অ্যামাউন্টের কারেন্ট হবে সেটা যদি বার করতে বলা হয়, তাহলে তুমি কি লিখবে? তাহলে I1 ইজ ইকাল টু ডাইরেক্ট লিখতে পারো, I1 ইজ ইকাল টু ডাইরেক্ট লিখবে টোটাল কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। তার মানে কি স্যার, বলে দিচ্ছি। তাহলে I1 ইজ ইকাল টু টোটাল কারেন্ট, টোটাল হচ্ছে 60, তাই না, ইনটু অপোজিট রেজিস্টার। অপোজিট রেজিস্টার মানে তুমি যেটা বার করতে চাইছো, I1টাকে বার করতে চাইছি, এর অপোজিট রেজিস্টারটা কত আছে, 6 আছে, 6, তাহলে লিখবে উপরে লিখবে 6 ডিভাইড বাই দুটো রেজিস্ট্যান্সের অ্যাডিশন, তার মানে হচ্ছে 3 + 6, দুটো রেজিস্ট্যান্স কত আছে 3 + 6, 3 + 6 মানে হচ্ছে তোমার 9। তাহলে 3 দ্বারা ক্যান্সেল আউট করো, 3 × 2 = 6, 3 × 3 = 9, আর 3 × 2 = 6 0, তাহলে এটা আসবে 40 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আর যদি I2টা বার করি, সেম, এখানে হয়ে যাবে 60 ইন্টু অপোজিটটা আছে তোমার 3/9, তাহলে 3 3 × 6 আর 3 2 × 6 20, তাহলে আসবে 20 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট বার করতে পারবে, রাইট। দেখো টোটাল রেজিস্ট্যান্স কত ছিল, 60 ছিল না টোটাল রেজিস্ট্যান্স, আর এই দুটোকে যোগ করে তো 60ই পাবে, সেটা তো পাওয়া উচিত, সেটাই পাচ্ছি আমরা। এটা এগুলো ডাইরেক্ট মেথড। এরপরে আরেকটা মেথড আছে, সেখান থেকেও তুমি করতে পারো। মেথড নাম্বার 2, সেখানে কি লিখবে না স্যার, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তাই তো। আর প্যারালাল কম্বিনেশনে কোন কোয়ান্টিটি ফিক্সড থাকে, হুইচ কোয়ান্টিটি রিমেইনস ফিক্সড ইন প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার, না স্যার ভোল্টেজ। তাহলে ফার্স্টের অ্যাক্রসে ধরে নাও ভোল্টেজ V1 ইজ ইকুয়াল টু ভোল্টেজ V2, ভোল্টেজ ইজ ইকুয়াল টু লিখতে পারো I1 R1 ইজ ইকুয়াল টু I2 ইন্টু R2, তাই না, I1 R1 ইজ ইকুয়াল টু I2 ইন্টু R2। এরপরে দেখো I1 এর ভ্যালু উই ডোন্ট নো, R1 মানে হচ্ছে কোনটা, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, এটা R1 এটা R2, তাহলে R1 এর ভ্যালু হচ্ছে তোমার 3 ইজ ইকুয়াল টু I2 ইন্টু R2 এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 3 × 2 = 6, তাহলে I1/I2 আসছে তোমার 2, তাহলে I1/I2 কত আসছে না, I1/I2 চলে আসছে তোমার 2, রাইট। এরপরে তুমি যদি এখান থেকে ক্যালকুলেট করার চেষ্টা করো যে রেশিওটা আসবে 2, তো রেশিওটা 2 মানে কত, I1 ইজ টু I2 ইজ ইকুয়াল টু রেশিওটা আসছে তোমার 2:1, কি রেশিও আসছে না, রেশিও আসছে তোমার 2:1, ঠিক। তাহলে ভাবার চেষ্টা করো, সেই ছোটবেলায় করেছিলে না তোমরা, যে কারোর কাছে ধরো 100 টাকা আছে, সেই 100 টাকাটা দুজনকে ডিভাইড করতে হবে 2:1 রেশিওতে, তাহলে কত রেশিওতে কি রকম ভাবে ডিভাইড করবে, তাহলে সেটার জন্য কি রকম ভাবে আমরা করতাম আগে না, সেটার জন্য এরকম ভাবে লিখতাম যে I1 এর যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট মানে হচ্ছে 60, ইন্টু যার মধ্যে দিয়ে আমরা বার করতে চাইছি I1, তো I1 এর করসপন্ডিং হচ্ছে I1 এর করসপন্ডিং কারেন্ট, রেশিও অফ কারেন্ট 2 ডিভাইড বাই টোটাল, দুটোকে যোগ করে দাও, টোটাল মানে হচ্ছে 3, তাহলে 3 × 2 = 6, তাহলে এটা চলে আসবে 40 অ্যাম্পিয়ার। দেখো আগেও এসেছিল 40 আর এখনো আসছে 40, এই হচ্ছে প্রসেস। আর যদি I2 কে বার করতে যাই, তাহলে I2 কে বার করতে গেলেও সেম জিনিস লাগাও, টোটাল কারেন্ট ইন্টু I2 এর করসপন্ডিং হচ্ছে 1, তাহলে I2 এর করসপন্ডিং এ লিখবে 1 ডিভাইড বাই দুটোকে অ্যাডিশন করবে 3, তাহলে 20, your answer will be 20 অ্যাম্পিয়ার, তাই না, your answer will be 20 অ্যাম্পিয়ার, রাইট। তাহলে দেখো দুটো প্রসেস বলে দিলাম, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই করবে। আই হোপ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাকে প্রেফার করবে, এটা ঠিক আছে, নো প্রবলেম, বাট এখানে তোমাকে ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে, আর এখানে ফর্মুলা মাথায় রাখার কিছু নেই, সিম্পল ম্যাথামেটিক্স দিয়ে তুমি করতে পারবে, তাই না। ওকে, দেখো অ্যান্সার মিলছে না, তাই না, অ্যান্সার মিলছে না, না অ্যান্সার একটু গন্ডগোল আছে। এখানে যে বই থেকে আমি নিয়েছি এখানে 60 নিয়েছি, এখানে 60 জায়গায় যদি তুমি 6 পুট করো তাহলে কারেক্ট অ্যান্সার চলে আসবে, 60 জায়গায় যদি 6 পুট করো 6,
তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 4 আর 2। তাহলে তখন চলে আসবে 4 আর 2 মানে হচ্ছে অপশন এ, তখন চলে আসবে অপশন এ। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। এরপরে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, যেখানে আমরা এর কিছু নিউমেরিক্যালস, এমসিকিউ টাইপের এবং তার সাথে থিওরি টপিক নিয়েও ডিসকাস করব। ওকে, চলো, বাই বাই, টেক কেয়ার।